আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এখন উত্তাল তরুণ প্রজন্মের আন্দোলনে। প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনার পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে এসেছে দেশের জেনারেশন জেড বা জেনজি প্রজন্ম। রাজধানী আন্তানা না রিভো থেকে শুরু হয়ে আন্দোলন দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। তরুণরা বলছে, দুর্নীতি, দারিদ্র্য, বেকারত্ব ও রাজনৈতিক স্বেচ্ছাচারিতা তাদের জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। আমরা আর পুরনো রাজনীতি চাই না, চাই ভবিষ্যতের মাদাগাস্কার, এমন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শহরের প্রধান প্রধান সড়ক। আন্দোলনের নেতারা জানিয়েছে, প্রেসিডেন্ট রাজোয়েলিনার তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং তার শাসনে দেশের গণতন্ত্র আরও ব্যর্থ হয়েছে। সরকারের দমন নীতির মধ্যেও জেনজি কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। টিকটক, এক্স ও ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ব্যবহার করে তারা সংগঠিত হয়েছে দেশব্যাপী প্রতিবাদ। হাজারো তরুণ রাস্তায় নামে প্লাকেট হাতে দাঁড়িয়েছে। প্রতিবাদকারীরা অভিযোগ করছে, সরকার শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত করে দিয়েছে, ফলে তরুণদের মধ্যে বড় অংশ বিদেশে পাড়ি দিতে বাধ্য হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, পুলিশের বাধা সত্ত্বেও রাজধানীর স্বাধীনতা স্কোয়ারে কয়েক ঘন্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ তরুণরা। এক তরুণ বিক্ষোভকারী বলেন, আমরা এমন এক প্রজন্ম যারা শুধু কথা নয়, কাজ দেখতে চাই। প্রেসিডেন্ট যদি জনগণের প্রতিনিধি হন, তবে তাকে জনগণের কণ্ঠ শুনতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, মাদাগাস্কারে এই তরুণ নেতৃত্বাধীন আন্দোলন আফ্রিকার উদীয়মান এক নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত বহন করছে। এটি শুধু কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে নয়, বরং এটি পুনর্ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ। জেনজি প্রজন্ম এখন পরিবর্তনের প্রতীক হয়ে উঠছে। তারা ডিজিটাল প্রযুক্তি, অনলাইন ক্যাম্পেইন ও সংযোগের মাধ্যমে আন্দোলন গতিপথ পাল্টে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই বিক্ষোভ যদি আরও ব্যাপক আকার ধারণ করে, তবে মাদাগাস্কারের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার নতুন মোড়ে দাঁড়াবে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত টানটান। নিরাপত্তাবিহীন রাজনীতির প্রমাণ, সড়কগুলোতে মোতায়েন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ক্রমাগত তথ্যযুদ্ধ। অনেকেই বলেছেন, এটি শুধু প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে আন্দোলন নয়, বরং তরুণ প্রজন্মের এক জাগরণ, যারা দুর্নীতিমুক্ত, আধুনিক ও ন্যায়ভিত্তিক মাদাগাস্কার দেখতে চায়। মাদাগাস্কার এই আন্দোলন হয়তো একদিন আফ্রিকার অন্যান্য দেশের তরুণরাও নতুন রাজনৈতিক জনগণের অনুপ্রেরণা হয়ে উঠবে।